আজকে অনেকটা দেরিতে ব্লগটা শুরু করলাম। এখন বেজে গেছে প্রায় 12টা মতো বেজে গেছে। আর সকাল সকাল অনেক কাজ ছিল। আর এই উপরটা না প্রচণ্ড ধুলো হচ্ছে। সামনে যে গ্রিলটা আছে গ্রিলটাতে প্রচুর ধুলো ঢুকছে, আর সেই জন্য খুব ধুলো হচ্ছে। তো এখনই এই রান্নাবান্না সেরে বাড়ির কাজ সেরে তারপরে উপরটা পরিষ্কার করলাম, মুছলাম উপরটা। তো এই তো এখনই মুছে গেলাম, আবার যেকে সেই হয়ে যাবে। কারণ ওই বিকেল দিকে আবার এলে আঙুলে করে কোনো জিনিসের উপর যদি এরকম করে ঘষি তাহলে আঙুলে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠবে। তো এত পরিমাণে ধুলো হয় উপরটাতে আমাদের। তো যাই হোক, এখন আপাতত পরিষ্কার করলাম। আর রান্নাবান্না আমার হয়ে গেছে 10টার মধ্যে। আমার তো রবিবার আজকে নিরামিষ। আর তোমাদের দাদাভাই আর ছেলে বাড়িতে আছে আজকে রবিবার যেহেতু। তো ওদের হলো বিউলির ডাল হয়েছে, আর হয়েছে পটলের সবজি হয়েছে, আর পুদিনা পাতার চাটনি, আলু সেদ্ধ, আর হয়েছে তোমার ছোট মাছ ছিল, সেই মাছের সর্ষে দিয়ে করেছি, পেঁয়াজ দিয়ে কিনেছিল আজকে। তো প্রথমে বলছিল আমি নেব না মাছগুলো, তো আমি বললাম না, নিয়ে নাও মাছগুলো, কারণ প্রতিদিন আসছে না ওই মাছগুলো, আর খেতেও অনেকদিন থেকে মন হচ্ছে। তো আমার জন্য রেখে দিয়েছি কালকের জন্য একটু, আর ওদেরকে আজকে করে দেব। তো সব কাজ কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলতে এলাম। তো 2-3 দিন হলো ভালো করে ব্লগ যাচ্ছে না। তার কারণ হচ্ছে বাপের বাড়ি গিয়েছিলাম, আর সেইখানে ব্লগ করা আমার হয়নি। তো সবাই তো সব কিছু পছন্দ করে না, সেই জন্য ভিডিওটা আমার করা হয়নি। তো সেই জন্য বাড়ি এসে আবার ব্লগটা শুরু করছি। তো জামা কাপড়গুলো যেগুলো নিয়ে গেছিলাম, একদিনকার জন্য তো গিয়েছিলাম, তো যে 2-3টে শাড়ি নিয়ে জামা কাপড়গুলো কেচে রোদে না মিলে এখানে ফ্যানের হাওয়াতে দিয়েছি শুকাতে। তো শুকিয়ে গেলে তারপরে রাখবো গুছিয়ে। আর কাল থেকে ছেলের আবার কলেজ, আর এত তাপমাত্রা বাইরে, বাবারে কী যে করবো। আর কলেজ যেতেই হবে, একদিন ছুটিতেই ছিল, তো এবার তো কলেজ যেতেই হবে। বাপের বাড়ি গিয়েছিলাম একদিনের জন্য, আর গরমের জন্য থাকতে পারলাম না। আর একা বাড়িতে থাকাটা খুবই মুশকিল। তোমাদের দাদাভাইকে সব রান্নাবান্না করতে হচ্ছিল, তো ও ছেলে হয়ে কি এত কিছু পারে গুছিয়ে কাজ করতে। তো আমি যখন বাড়ি ফিরলাম তখন তোমাদেরকে আগেও ভিডিওতে আমি দেখিয়েছি, আর আজকেও বলছি যে যখন বাড়ি ফিরলাম দেখলাম যে একদম বাসন আর কাপড়, জলের বোতল, মানে বাড়িটাকে একদম পুরো অপরিষ্কার করে রেখে দিয়েছিল। তো গোছাতে গোছাতে আমার পুরো একটা দিন টাইম গেছে। আর কোথাও থেকে এলে দেখবে বাড়ি ফিরে এলে তো তখন আর কিছুই ভালো লাগে না, মনে হয় যে একটু রেস্ট নিই, আর আমাকে এসে পরে বাড়ির পিছনে খাটতে হয়। তো কি করব, ওই জন্য একাই ছেড়ে যেতে মনও চায় না, আরও কোথাও বেরোই না, কোথাও বেরোতে চায় না, বাড়িতেই থাকে। বাইরে অনেকবার বলেছি চলো আমাদের সাথে, না যায় না, যেতে খুঁজে না। ছেলেও এখন গরমের জন্য গেল না। আসলে বাপের বাড়িতে তো আমাদের 2টো রুম, একটা বারান্দা, আর এই গরমের জন্য কোথাও মানে রেস্ট নিতে পারবে না, সেজন্য ও আর গেল না। বললো যে গরমটা পেরোক, তারপর একদিন যাব, দেখা করে আসবো দিদাদের সাথে। ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই, আর বিকেলের দিকে তারপর তোমাদের সাথে কথা হবে। এখন ঘড়িতে বেজে গেছে 1:30 মতো, আর আমি তৈরি হয়ে নিয়েছি। আর এত রোদে গরমে যাচ্ছি মানে হঠাৎ খবরটা পেলাম, মানে আমার যে মামা শ্বশুর আছেন তিনি হঠাৎ মারা গিয়েছেন। তো খবরটা পাওয়া মাত্র শাশুড়ি খুবই কান্নাকাটি করছিল। তো সেই জন্য ভাবলাম যে তাহলে একবার ঘুরে আসি। হসপিটালেই আছে এখনও, হসপিটালেই মারা গিয়েছেন, তো সেখানে দেখতে যাব। তো শাশুড়ি খুব কান্নাকাটি করছে, আর এত রোদে গরমে শাশুড়িরও বাইরে বেরোনো ঠিক নয়, কিন্তু যতই হোক ভাই তো, শাশুড়ি মায়ের ভাই হচ্ছে। ভাই বোনদের যে কী টান, কী সম্পর্ক সেটা সবাই বুঝে, এদের ভাই বোন আছে। তো সেই জন্য শাশুড়ি মাকে এইমাত্র নিয়ে যাব, গাড়ি আসছে। তো ভাবলাম তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই আমি। তো চলো, আমি তো পুরোপুরি একেবারে তৈরি, দেখো। তো চলো যাই, ঘুরে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন বাজছে বিকেল 4টে, আর এই মাত্র বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে প্রথমে দেখো চান করে নিয়েছি। আর আমাদের তো নিয়ম আছে, তোমরা সবাই জানো, যে মরা ছুঁয়ে এলে মাথায় চান করতে হয়। তো চান টান করে এখন এবার একটু রেস্ট নেব, কারণ সারা রোদটা বাইরেই কাটলো আজকে। তো ওইখানের কোনো জিনিসটা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো ওইখানের যা সব কান্নাকাটি করছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি কিছু। তো দেখে আসা হলো, আর মাকেও দেখানো হলো, শেষ দেখা। মায়ের নিজের ছোট ভাইকে শেষ দেখা দেখিয়ে এলো। যাই হোক, এইমাত্র বাড়ি ফিরলাম, চোখ মুখ প্রচণ্ড জ্বালা করছে রোদ্দুরে।
আর যা এখানে লু বইছে, হাওয়া দিচ্ছে যা, তো তাতে আরও পরিমাণে চোখ জ্বালা করছে। তো একটুখানি এখন রেস্ট নেব, আর তারপরে বিকেল তোমাদের সাথে কথা বলবো। আবার রেডি হয়ে গিয়েছি, চললাম আরেকটা জায়গা। তো একটা বাড়িতে মন্দির উদ্বোধন হয়েছে নতুন, তো সেটার জন্য কালকে রাতেই বলে গিয়েছিল ওষুধ খাওয়ার জন্য। তো ওরা বলে গিয়েছিল, টাইম দিয়েছিল 4টের সময় যেতে। তো এই সকল জিনিসে মানে যাওয়ার সাথে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর হয়নি সেই সময়টাতে যাওয়া। এখন বাজছে 5টা মতো, চলো ঘুরে আসি, প্রসাদ খেয়ে আসি, তারপর এসে কথা বলছি। এইমাত্র প্রসাদ নিয়ে বাড়ি ফিরলাম, এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। তো প্রসাদে কী কী দিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আজকে এত পরিমাণে ক্লান্ত যে আমি আর ব্লগটা বেশিক্ষণ বাড়াতে পারছি না বন্ধুরা। আর সকাল থেকে অনেক পরিশ্রম গিয়েছে, তারপর সারা রোদটা বাইরে কাটিয়েছে, সেজন্য আর ব্লগটা বেশি বাড়াতে পারছি না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।